মুস্তাফিজ কি খেলবেন? বাংলাদেশের চ্যানেল কেন ভারতে যায় না? ক্লিন ফিড নাকি কেলিন ফিড? ভাইরে, আমি জানি আপনারা কি নিয়ে টেনশনে আছেন। ভারত বাংলাদেশের টি-20 সিরিজ হোক বা আইপিএল, এখন তো দেখতেছি টিভিতে নিউজ দেখলে মনে হয় খেলাধুলা না, যেন দুই দেশের কূটনৈতিক যুদ্ধ দেখতেছি। আর এই দুই যুদ্ধের মধ্যে পড়ে গেছে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে শোনেন ভাই, আসল কাহিনী বলি। আপনারা সবাই জানেন মুস্তাফিজুর আইপিএলে গেলে আগুন ঝরায় দেয়। গতবার চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট। ধোনির হাতে সেই মুস্তাফিজুর যখন বল পেত, ব্যাটারদের উইকেট পড়ে যাওয়ার শব্দে মনে হচ্ছে যেন চেন্নাইতে ভূমিকম্প হচ্ছে। কিন্তু এবার কি হইল? আইপিএল নিলামের আগে চেন্নাই সুপার কিংস কি করলো? মুস্তাফিজকে রিটার্ন করলো না। আরে বাবা, যেন একটা প্রেমের সম্পর্ক ছিল আর সে ব্রেকআপ করে দিল। এখন সোশ্যাল মিডিয়াতে তো আলোচনা, মুস্তাফিজুরকে কি বাদ দিয়ে দিল? বাংলাদেশি বলে এমন করলো। এবার সব ভারতীয় জিনিস বয়কট করব। আসল কারণটা কি জানেন? আমাদের দেশের চ্যানেলে যদি বাইরের বিজ্ঞাপন না চলে, অর্থাৎ ক্লিন ফিড যদি না থাকে, তাহলে নাকি সেই চ্যানেল চলবে না। আর আমাদের দেশের চ্যানেল সব ভারতে যেতে চায়, তাদের কি অবস্থা? সেখানে তো আমাদের চ্যানেলগুলো দেখাই যায় না। আমরা কেন লুকোচুরি খেলছি? এখন বলুন তো, এগুলো কি ঠিক? তারা আমাদের সব চ্যানেলগুলো দেখাবে বিজ্ঞাপন সহ, আর আমাদের দেশের চ্যানেলগুলো নাইমামার চেয়ে কানামামা ভালো হয়েও ঢুকতে পারে না। এটা কেমন বিচার ভাই? এইবার তো মুস্তাফিজুরকে রিটার্ন করার পরেই মনে হচ্ছে এটা আইপিএল না, যেন ইন্ডিয়ান প্রিমিয়াম লুকোচুরি লিগ। আর হ্যাঁ, আমরা জানি আমাদের চ্যানেলগুলো ভারতে একদিন ঠিকই চলবে, কারণ আমরা জানি আমাদের চ্যানেলে ভালো সব কন্টেন্ট আছে। দরকার শুধু ন্যায্য সুযোগ। তো দর্শক, এইবার বলুন তো, আপনারা কি চান? মুস্তাফিজুর কি আবারও আইপিএলে আগুন ঝরাক, নাকি বিপিএলকে আবারও শক্তিশালী করা হোক? আর বাংলাদেশি চ্যানেলগুলো কি ভারতে চলতে পারা উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।